বর্তমানে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ আগের চেয়ে অনেক কমে গেছে বলে মনে করেন অভিভাবকরা ও শিক্ষাবিদরা। শহর অঞ্চলের মাঠের অভাব, পড়াশোনার চাপ, মোবাইল ইন্টারনেটের আসক্তি শিশুদের প্রাকৃতিক ও শারীরিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শিশুদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। এতে মনোবল বৃদ্ধি পায়, শরীর সুস্থ থাকে এবং সামাজিক মূল্যবোধ শেখায়। বিশেষজ্ঞদের মতে স্কুলগুলোতে নিয়মিত খেলাধুলার ক্লাস চালু রাখা, পড়ালেখার জায়গা সংরক্ষণ করা, অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার এখন সময়ের দাবি। একটা সময় মাঠে, রাস্তায় বিকেলের পর থেকেই সাইকেলিং, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কানামাছি, লুকোচুরি, গোল্লাছুট ইত্যাদি খেলায় মেতে থাকতো শিশুরা। কিন্তু এখন সেই দৃশ্য বিলুপ্ত। ঢাকার একজন মা বলেন, আমার ছেলেটা সারাদিন মোবাইলে বসে থাকে। মাঠে যাওয়া তো দূরের কথা, জানালার বাইরেও তাকায় না। অভিভাবকরা তাদের মতামতে বলেন, আহ, এই আসক্তির কারণে প্রবলেম অনেক হচ্ছে এখন বাচ্চাদের। বাচ্চাদের যেমন হচ্ছে ওদের মেজাজটা খুব খিটখিটে হয়ে থাকে। ওরা স্বাভাবিক জীবনযাত্রা যেভাবে করতে হয় তার থেকে একটু হলেও আলাদা, তারা একটু চুপচাপ হয়ে গেছে। সারাক্ষণ মোবাইলের দিকে যখন তারা চোখ মেলে তাকায় থাকে, তখন দেখা যায় তারা অন্য দিকে তাদের অ্যাটেনশনটা থাকে না। তখন তারা অনেকটাই চুপ হয়ে থাকে, খিটখিটে হয়ে থাকে, বাবা মার থেকে দূরত্ব বেড়ে যায়। এটা চারপাশটা এমন হয়ে গেছে, বা ফ্যামিলি বন্ডিংটাও এখন খুব ভালো একটা অবস্থায় নাই। স্কুলে খেলার মাঠ ছিল, আমাদের বাড়ির আশেপাশে খেলার মাঠ ছিল, তখন আমরা নানা ধরনের, যেমন গোল্লাছুট, কুতকুত, এখনকার তো বাচ্চারা সেই খেলাগুলো পাচ্ছে না। আস্তে আস্তে আমাদেরকেই ফেরানো উচিত, যে ওরা বাইরে একটু খেলতে যেতে দিতে পারি, তারপর ঘুরতে নিয়ে যেতে পারি। একটা গবেষণায় দেখা গেছে যেসব বাবা মায়েরা ঘরের ভেতরেই কিছু মজার ইনডোর গেম খেলে, যেমন দাবা, লুডো, উনো, একই সাথে সময় কাটানো সম্পর্ক আরো মজবুত হয় আর শিশুরা শেখে ধৈর্য, কৌশল এবং ভালোবাসার মানে। তানিয়া, বিনোদন টিভি, ঢাকা।